هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين সেখানে দাঁড়িয়েই জাকারিয়া তার মালিকের কাছে দোয়া করল, হে আমার মালিক, তুমি তোমার কাছ থেকে আমাকে তোমার অনুগ্রহের প্রতীক হিসেবে একটি নেক সন্তান দান করো। নিশ্চয়ই তুমি মানুষের ডাক শোনো। অতঃপর ফেরেশতারা তাকে ডাক দিল এমন এক সময় যখন সে ইবাদতের কক্ষে নামাজ আদায় করছিল। ফেরেশতারা বলল, হে জাকারিয়া, আল্লাহ তাআলা তোমার ডাক শুনেছেন। অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে ইয়াহিয়ার জন্ম সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন। তোমার সে সন্তান আল্লাহর পক্ষ থেকে তার বাণীর সত্যায়ন করবে। সে হবে সমাজের নেতা, সে হবে সচ্চরিত্রবান, সে হবে নবী, সর্বোপরি সে হবে সৎ কর্মশীল ব্যক্তিদের একজন। এ কথা শুনে জাকারিয়া বলল, হে আমার মালিক, আমার ঘরে ছেলে হবে কিভাবে? একে তো আমি নিজে বার্ধক্যে উপনীত হয়ে গেছি, তদুপরি আমার স্ত্রীও বন্ধ্যা, সন্তান ধারণে সম্পূর্ণ অক্ষম। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, এভাবেই আল্লাহ তাআলা যা চান তা তিনি করেন। জাকারিয়া নিবেদন করল, হে মালিক, তুমি আমার জন্য এর কিছু পূর্ব লক্ষণ ঠিক করে দাও। তিনি বললেন, হ্যাঁ, তোমার সে লক্ষণ হবে এই যে তুমি 3 দিন 3 রাত পর্যন্ত মানুষের সাথে ইশারা ইঙ্গিত ছাড়া কথাবার্তা বলবে না। এই অবস্থায় তুমি তোমার মালিককে বেশি বেশি স্মরণ করবে এবং সকাল সন্ধ্যায় তার পবিত্র নামসমূহের তসবিহ পাঠ করতে থাকবে। অতঃপর মরিয়ম বয়ঃপ্রাপ্ত হলে আল্লাহর ফেরেশতারা যখন বলল, হে মরিয়ম, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তোমাকে একটি বিশেষ কাজের জন্য বাছাই করেছেন এবং সেজন্যে তোমাকে তিনি পবিত্র করেছেন এবং বিশ্বের নারীকুলের ওপর তিনি তোমাকে বাছাই করেছেন।